হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায়, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা। বন্ধুরা, আশা করি ব্যবসা সংগঠন ক্লাসগুলো তোমাদের অনেক ভালো লাগছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত এপিসোডে আমরা জেনেছিলাম অধ্যায় 5, অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসা সম্পর্কে। বন্ধুরা, কোম্পানির গঠন প্রণালী সম্পর্কে তোমরা কিছুটা জেনেছো, তাই তো? তবে তোমরা চাইলে কিন্তু এখনই কোম্পানি গঠন করে ফেলতে পারবে না। তোমাদের এই কোম্পানির সংগঠন সম্পর্কে আরেকটু জানতে হবে। চলো দেখে নিই এই এপিসোডে আমরা কোম্পানি সম্পর্কে নতুন কি কি শিখতে যাচ্ছি। তো বন্ধুরা, আজ আমরা পড়ব কোম্পানি সংগঠনের গঠন প্রণালীর বাকি অংশ এবং স্মারকলিপির ধারণা। চলো তাহলে শুরু করা যাক। একবার দেখে নাও কোম্পানি সংগঠন গঠনের পর্যায়গুলো। গত এপিসোডে আমরা উদ্যোগ গ্রহণ পর্যায় এবং দলিলপত্র প্রণয়ন পর্যায় পর্যন্ত পড়েছিলাম। আজ শুরু করছি নিবন্ধন পত্র সংগ্রহ পর্যায় দিয়ে। নিবন্ধন পত্র হলো কোম্পানির প্রতিষ্ঠিত বা গঠিত হওয়ার প্রমাণপত্র। এ পর্যায়ে প্রবর্তকগণ কোম্পানির নিবন্ধনের জন্য পর্যায়ক্রমে কতগুলো কার্য সম্পাদন করে। বন্ধুরা, চলো তাহলে ক্রমান্বয়ে ধাপগুলো দেখে নিই। এ পর্যায়ে প্রবর্তকগণ নির্ধারিত ফিস বা মূল্যের বিনিময়ে নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র, ফর্ম এবং নিবন্ধন সংক্রান্ত কাগজপত্রাদি সংগ্রহ করেন। অতঃপর এ সকল ফর্ম এবং কাগজপত্রাদি যথাযথভাবে পূরণ করে থাকেন। এরপর প্রবর্তকগণ কোম্পানির স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলী তৈরি করে প্রয়োজনীয় স্ট্যাম্প এবং নির্ধারিত ফিস সহ সংশ্লিষ্ট কাগজপত্রাদির কোম্পানির নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিসে দাখিল করেন। আবেদনপত্রের সাথে স্মারকলিপির একটি কপি, যাতে পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে 7 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে 2 জন প্রবর্তকের স্বাক্ষর থাকতে হবে। প্রস্তাবিত কোম্পানির মোট মূলধনের পরিমাণ সম্পর্কে প্রবর্তকগণের একটি বিবরণী বা ঘোষণাপত্র জমা দিতে হয়। ঘোষণাপত্রে যে শেয়ার মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হতে চায় তার আনুমানিক পরিমাণ এবং বিস্তারিত বিবরণ থাকে। বন্ধুরা, এছাড়া প্রস্তুত করতে হয় পরিচালকদের নাম এবং তাদের ন্যূনতম যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের পরিমাণের তথ্য তালিকা। তাছাড়াও প্রয়োজন হয় কোম্পানির প্রস্তাবিত নামের ঘোষণাপত্র, যেখানে নামের শেষে অবশ্যই সীমিত বা লিমিটেড কথাটি থাকতে হবে। ও হ্যাঁ বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগে, সেটি হচ্ছে 1994 সালের কোম্পানি আইনের ধারাসমূহ এবং শর্তাবলী যথাযথভাবে পালন করা হয়েছে এ মর্মে একজন আইনজীবী অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা কোম্পানির যে কোনো পরিচালক কর্তৃক একটি ঘোষণাপত্র। বন্ধুরা, এই যে এতক্ষণ যে কাজ বা যে দলিলপত্রের কথা বললাম, সবই তো তোমাদের দরকার হবে নিবন্ধনপত্র পাওয়ার জন্য। এখন বলছি এই পর্যায়গুলো পার হয়ে কিভাবে নিবন্ধনপত্রটি তোমরা সংগ্রহ করতে পারবে। মন দিয়ে শোনো তবে। বন্ধুরা, প্রয়োজনীয় সকল দলিলপত্র সহ নিবন্ধনের আবেদনপত্র নিবন্ধকের নিকট দাখিল করার পর নিবন্ধক প্রাপ্ত তথ্যাবলী পরীক্ষা নিরীক্ষা করেন। নিবন্ধক সন্তুষ্ট হলে কোম্পানিটি রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে নেন। এরপর নিবন্ধক আবেদনকারীগণকে নিবন্ধনপত্র ইস্যু করেন। ইংরেজিতে একেই বলা হয় সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এর ফলে কিন্তু কোম্পানিটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয় এবং চিরন্তন অস্তিত্ব লাভ করে। সব থেকে শেষ পর্যায়ের নাম হচ্ছে কার্যারম্ভ পর্যায়। তাহলে সব কাজ তো হয়ে গেল, এখন কি চাইলেই আমরা কাজ শুরু করতে পারবো? দেখো, নিবন্ধনপত্র পাওয়ার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যবসার কার্য আরম্ভ করতে পারে। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির কাজ আরম্ভ পর্যায় শুরু হয় কাজ আরম্ভ করার মধ্য দিয়ে। তবে নিবন্ধনপত্র পেলেই পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানির কাজ শুরু করার জন্য
নিবন্ধকের নিকট থেকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কোম্পানিকে ব্যবসা আরম্ভের অনুমতিপত্র সংগ্রহের উদ্দেশ্যে কিছু ডকুমেন্ট দিতে হয়। চলো দেখি কাজ আরম্ভের অনুমতি পেতে আমরা কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারি। বন্ধুরা, কোম্পানির বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতিপত্রের একটি কপি, শেয়ার দরখাস্তের সাথে ন্যূনতম চাঁদার অর্থ সংগ্রহের কপি, পরিচালকগণ কর্তৃক তাদের যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের কপি, অনুষ্ঠানপত্র বা এর পরিবর্তে একটি বিবৃতি এবং পূর্বোক্ত শর্তাবলী কোম্পানি আইনের ধারা অনুযায়ী যথাযথভাবে পালিত হয়েছে এ মর্মে কোম্পানির সচিব বা অন্য একজন পরিচালকের স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র। তো বন্ধুরা, এ সকল বিধান যথাযথভাবে পালন করা হলে এবং নিবন্ধক সন্তুষ্ট হলে কাজ আরম্ভের অনুমতিপত্র প্রদান করেন। ইংলিশে কে বলা হয় সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট। অতঃপর পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কাজ শুরু করতে পারে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটি কোম্পানি গঠন করা এতটা সহজ নয়, তবে আশা করছি তোমরা গঠনের নিয়ম সম্পর্কে পরিপূর্ণ একটি ধারণা পেয়েছ। তোমরা ইতিমধ্যে স্মারকলিপির সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ। চলো এই সম্পর্কে আমাদের ধারণাটি আরেকটু ধারালো করে নিই। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সংঘ স্মারক বা স্মারকলিপি হচ্ছে গঠনতত্ত্বের মূল দলিল বা সংবিধান, যাতে কোম্পানির মূল বিষয়বলী অন্তর্ভুক্ত থাকে। এতে কোম্পানির কার্য পরিচালনার অভ্যন্তরীণ এবং বাহ্যিক যাবতীয় নিয়ম পদ্ধতি লেখা থাকে। বন্ধুরা, 1994 সালের কোম্পানি আইনের 2-1 ক ধারায় বলা হয়েছে, সংঘ স্মারক বলতে এ আইনের বিধান অনুসারে প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা পরবর্তীতে এর সংশোধিত রূপকে বোঝায়। লর্ড ম্যাকমিলানের মতে সংঘ স্মারকের উদ্দেশ্য হচ্ছে কোম্পানির সাথে সম্পর্কিত শেয়ার মালিক, দেনাদার এবং অন্যদের কাজের আওতাকে নির্দিষ্ট করা। বন্ধুরা, সংঘ স্মারক বা স্মারকলিপির সংজ্ঞা পড়ে লাভ নেই যতক্ষণ না পর্যন্ত তোমরা এর একটি নমুনা দেখে নিচ্ছ। সংঘ স্মারকের নমুনা দেখলে তোমাদের সংঘ স্মারক সম্পর্কে ধারণা আরও পরিপূর্ণতা লাভ করবে। তবে সেটি আমরা আগামী কোনো পর্বে পড়ে নেব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো-জি8-এর সঙ্গে থেকো। ধন্যবাদ। চলো বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই। কোম্পানি সংগঠনের গঠন প্রণালীর ধাপগুলো হচ্ছে উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধনপত্র সংগ্রহ এবং কার্যারম্ভ। কোম্পানি নিবন্ধনের আবেদনপত্রের সাথে স্মারকলিপির কপিতে পাবলিক লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে 7 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে কমপক্ষে 2 জন প্রবর্তকের স্বাক্ষর থাকতে হবে। কাজ আরম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য যেসব দলিল প্রয়োজন হয় তা হচ্ছে কোম্পানির বিবরণপত্র, ন্যূনতম চাঁদার অর্থ সংগ্রহের দলিল, যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ের দলিল, বিবৃতিপত্র, আইন পালনের ঘোষণাপত্র, কোম্পানির প্রস্তাবিত নামের ঘোষণাপত্র, যেখানে নামের শেষে অবশ্যই সীমিত বা লিমিটেড কথাটি থাকবে। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সংঘ স্মারক বা স্মারকলিপি হচ্ছে গঠনতত্ত্বের মূল দলিল বা সংবিধান, যাতে কোম্পানির মূল বিষয়াবলী অন্তর্ভুক্ত থাকে।